হাই, আমি মিনার্ভা। টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্ণ বিশ্লেষণ বা বর্ণ বিশ্লেষণের একদম শেষে আমরা চলে এসেছি। আজ রয়েছে কি খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, এইগুলোকে আমরা কি বলি? পরাশ্রয়ী বর্ণ। কারণ এই বর্ণগুলো নিজে নিজে একা একা কোনো শব্দ তৈরি করতে পারে না, এরা অন্য কোনো বর্ণের সাহায্য নিয়ে শব্দ তৈরি করে। তাহলে চলুন এবার কি কি রয়েছে দেখি। হঠাৎ, হ ঠয়াকার খণ্ডত হঠাৎ। হঠাৎের কি আছে? এখানে হ যোগ অ, ঠ যোগ আ, আর এখানে হচ্ছে কি খণ্ডতের ত। কারণ এই খণ্ডত হচ্ছে তয়ে খণ্ডিত রূপ, সেই জন্য আমরা এই খণ্ডতের জায়গায় আমরা ত বসাবো। উদ যোগ হর্ষ যোগ ত, যেহেতু তয়ের খণ্ডিত রূপ হচ্ছে কি খণ্ডত, তাহলে ত যোগ অন্তস্থ যোগ যোগ ও, তাহলে অন্তস্থ জয় ওকারে যোগ হলো, তারপরে গ, তাহলে উদ যোগ গ। গ উচ্চারণ হচ্ছে, এখানে কোনো স্বরধ্বনি আসছে না, এখানে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে, ব্যঞ্জনাত্মক শব্দ। তাই এইভাবে আমি এটাকে প্রকাশ করলাম। বৎসর, ব যোগ ত, কারণ এটাই হবে খণ্ডত। তারপর আছে দন্তস যোগ অ, স যোগ র, বৎসর। বৎসর, তাহলে র এখানে থেমে যাচ্ছে, আমরা স্বরধ্বনি পাচ্ছি না, এইভাবে প্রকাশ করলাম। এটা হচ্ছে খণ্ডত যুক্ত। এবার আমি অনুস্বার দিয়ে শব্দগুলো ব্যাখ্যা করছি। কি রয়েছে? কংস, কংস, কয় অনুস্বার দন্তস, তাহলে ক যোগ অ তে ক, ক যোগ অ তে ক, তারপর আমরা অনুস্বারটা দিতে পারি, তারপর আমরা দেব অনুস্বার। তাহলে কি হলো? কং, তারপর দন্তস যোগ অ, কংস। আমরা এইভাবেও লিখতে পারি, আবার এটাকে একটু আলাদা করেও আমরা এইভাবে অ তারপরে অনুস্বার, এটা আমরা এইভাবেও প্রকাশ করতে পারি। দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। এবার দেখো প্রশংসা, প্রশংসা প যোগ র যোগ অ, প্র হয়ে গেল। তারপর তালব্যস, তারপরে আমরা এভাবে লিখেছি অ সাথে অনুস্বার যোগ দন্তস যোগ আ, প্রশংসা। আমি এইভাবে লিখেছি, আবার আপনারা এইভাবে লিখতেও পারবেন, মানে অকে আর অনুস্বারকে আলাদা করে দিয়েও লিখতে পারবেন। এরপর এসছে মীমাংসা। কি রয়েছে? মীমাংসা ম যোগ হ্রস্বই, তাহলে মি, তারপর রয়েছে মা, মা যোগ আং, তাহলে ম যোগ আয় অনুস্বার, আর পরে অনুস্বার, তারপর দন্তস যোগ আ, মীমাংসা। আমি এইভাবে লিখেছি, আবার যদি আপনারা চান তাহলে ঠিক এইভাবেও লিখতে পারবেন, এই অনুস্বারটাকে এভাবে আলাদা করেও লিখতে পারবেন, এইভাবেও লেখা যায়। তাহলে এই দুটো বুঝতে পেরেছেন? চলুন দেখি বিসর্গ দিয়ে কি কি শব্দ রয়েছে। বিসর্গ দিয়ে কি রয়েছে? দুঃখ, তাহলে দুঃখ, তাহলে দ যোগ হর্ষ, তারপরে আমরা বিসর্গটাকে দিয়ে দেব, তারপর খ যোগ অ, দুঃখ হয়ে গেল। দুঃসহ, তাহলে দ যোগ হর্ষ, দ যোগ হর্ষ, তারপর দেব বিসর্গ। দুঃসহ, স যোগ হ, স যোগ অ, সতে অ আছে, তারপর হ যোগ অ, দুঃসহ। আচ্ছা, এরপর রয়েছে নিঃশেষ, নিঃশেষ, তাহলে দন্তন্য যোগ হর্ষই, তারপর আমরা দিয়ে দেব বিসর্গ। তারপর শেষ, তালব্যস যোগ এ যোগ মূর্ধন্য স, আমরা বলবো নিঃশেষ, তাহলে থেমে গেলাম। যেহেতু এটা ব্যঞ্জনাত্মক ধ্বনি, তার জন্য আমরা কি দিলাম এখানে, এইভাবে আমি তাকে প্রকাশ করব, এইভাবে লিখে দেখাবো। তাহলে বিসর্গযুক্ত শব্দ হলো। এবার চন্দ্রবিন্দু 4। এবার চন্দ্রবিন্দুতে কি আছে না? 4, চ যোগ আ, চা, তারপর আমরা চন্দ্রবিন্দু দেবো, কারণ এটা পরাশ্রয়ী বর্ণ, এরা এর ওপরেই থাকবে, আশ্রয় করে যাবে। তারপর আসবে দ, চা, এটা যেহেতু ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই আমরা এভাবে প্রকাশ করলাম। কাকুর, ক যোগ আ, চন্দ্রবিন্দু যোগ ক যোগ অ যোগ
দন্তন্য কাকন, কাকন থেমে গেলাম, এভাবে করলাম ব্যঞ্জনাত্মক ধ্বনি। বাঁধন, বাঁধন ব যোগ আয় চন্দ্রবিন্দু যোগ ধ যোগ অ যোগ দন্তন্য বাঁধন। তাহলে আমরা এইভাবে প্রকাশ করলাম এগুলোকে। তাহলে খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে যে বিশ্লেষণগুলো করালাম তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত।